ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে আমার রিমান্ডের অভিজ্ঞতা হলো মানে তিনবার নরসিংদীতে হয়েছিল একবার, ঢাকাতে দুবার। কতদিন করে আপনার ওটা নিয়েছিল মানে আমাদের ওই 2 দিন করে রেখেছে। নরসিংদী 2 দিন ছিল, ঢাকায় একবার ছিলাম 3 দিন, একবার ছিলাম 5 দিন এরকম, মানে ডিবিতে নিয়ে গেছিলো মেনলি আর কি। রিমান্ডের অভিজ্ঞতা কি? রিমান্ডের অভিজ্ঞতা মানে আমার মানে রিমান্ড সম্পর্কে যে আতঙ্ক, একটি ভয়ভীতি ছিল যে রিমান্ডে নিয়ে হয়তো আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন অত্যাচার করবে, কিন্তু সেটা তারা করেনি আর কি। সেটা করেনি, মোটামুটি তারা আমাদেরকে হয়তো মানে ভদ্রভাবেই আমাদের জিজ্ঞাসাবাদ করেছে যে আমাদের রাজনৈতিক বিষয়ে তারা জানতে চেয়েছে, যে আমাদের ইন্টারনাল বিষয় বা আমাদের আন্দোলন সংগ্রামের বিষয়, এইসব বিষয় না, যেই মিথ্যা মানে মামলার যে আমাদের বিরুদ্ধে অভিযোগটা যে করেছে সেই অভিযোগ সম্পর্কে হয়তো তারা মন গড়াভাবে আমাদেরকে বিভিন্নভাবে মেন্টালি আমাদেরকে মানে একটু ইয়ে করার জন্য, হ্যাঁ মানে মেন্টালি আমাদেরকে একটু দুর্বল করার জন্য তারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ইয়ে করা হয়েছে, কিন্তু শারীরিকভাবে আমাদের কোনো নির্যাতন তারা করেনি। কিন্তু তারা একটু মানে কথাবার্তার ভিতর দিয়ে একটু ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছিল যে যদি আপনারা এগুলো নিয়ন্ত্রণ না করেন বা আপনারা বোঝাতে চেয়েছে যে আমাদের নির্দেশেই আমরা অনেক কিছু করি আর কি, মানে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন যেটা হচ্ছে বা কিছু মানে আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা তো কোনো সশস্ত্র আন্দোলন বা সন্ত্রাস নৈরাজ্য রাজ্য, বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। আমার দল আমাদের শিক্ষা দিয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তার মানে দল আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা উদ্বুদ্ধ হয়েছি। তার উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, তার নীতি আদর্শ দর্শনের প্রতি অনুপ্রাণিত হয়ে তার যে সততা, দেশপ্রেম, ওইগুলোর প্রতি অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা ছাত্র দলে যুক্ত হই। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উত্তরসূরি হিসাবে তিনি যে 9 বছর আপসহীন লড়াই করেছেন, এবং সেখানে কিন্তু আমরা বারবার আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। 90-এর আন্দোলন করতে গিয়ে তো আমরা একাধিকবার জেলে যেতে হয়েছে, মার খেতে হয়েছে, হাসপাতালে যেতে হয়েছে অনেকবার। এটা আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু আমাদের 90-এর স্বৈরাচার এরশাদের আমরা বিজয়ী হওয়ার পর, এরশাদের পতনের পর আমরা কিন্তু আমাদের সাংবাদিকরা আমাদের ঢাকার আমাদের কেন্দ্রীয় যে আপনাদের প্রেস ক্লাবের থেকে কিন্তু আমাদের জাতীয় বীর খেতাব দেওয়া হয়েছে। ডাকসু সহ আমাদের 23টি ছাত্র সংগঠন এবং ইনক্লুডিং ডাকসুর নেতৃবৃন্দকে আমাদেরকে জাতীয় বীর খেতাব দেওয়া হয়েছে। সেটা তো ধরেন সাংবাদিকরা তারা দেখেছে, অত্যন্ত কাছে থেকে দেখেছে যে আমরা দেশ জাতির জন্য যে নিঃস্বার্থভাবে অনেক লোভ, লালসা, মোহ এবং আমাদের অনেক ভয়ভীতিকে উপেক্ষা করে জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, ওইগুলোকে আমরা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা লড়াই করেছি। এই লড়াই করে আমাদের ধারণা ছিল যে 90-এর আন্দোলনের পরে এই দেশের মানুষের যে মানে ওই দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই 90-এর আন্দোলনের পরে যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন, পৃথিবীর ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশে আর কোনো দিন কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট, কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। একটা গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে আর কি। সেই পরিবেশটা কিন্তু পরবর্তী আর থাকে না। 16 বছরে তো আমাদের উপর অন্যায়, অত্যাচার, নিপীড়ন, যেমন 60 লক্ষ আপনার আসামি, তারপরে 4 লক্ষ মামলা, তারপরে 750 ইলিয়াসের 14 আলম সহ গুম হয়েছে দেখেছেন। তারপরে প্রায় 3000-এর বেশি একটা জুডিশিয়াল কিলিং, যেটাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। তো এখানে মানে তারা যে অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। তারপরে আমাদের ছাত্রদল, যুবদলের ছেলেদেরকে মানে গ্রেপ্তার করে ডান্ডা বেরিয়ে দিয়েছে। ডান্ডা বেরিয়ে তার মা বাবার জানাজাও সেখানে ডান্ডা বেরিয়ে নিয়ে তাকে জানাজা অংশগ্রহণ করতে হয়েছে। আমরা দেখেছেন এগুলো কতটা অমানবিক হলে। তারপরে একজনের বিরুদ্ধে 300-400 মামলা দিয়েছে এবং তাদেরকে ডান্ডা বেরিয়ে লাগানো হয়েছে। তাদেরকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার যাকে বলে আর কি, ফ্যাসিজমের একটা চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে, যার কারণে এই 5ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ 16 বছরের আন্দোলনের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা,
মানুষের অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি লুটপাট দেশের সম্পদ বিদেশে পাচার করা 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে শেয়ার মার্কেট লুট হয়েছে দেশটা একটা ভয়ঙ্কর ভয়াবস্থা অর্থনীতিকে মানে খাদের কিনারা দাঁড় করা দেশ ছিল এবং জাতীয় রাজনীতিকে নিয়েছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে মানে ইনক্লুডিং নির্বাচন কমিশন থেকে শুরু করে জুডিশিয়াল থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করে দিয়েছিল এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে মানে খাদের কিনারা দাঁড় করে দিয়েছিল যার কারণে আল্লাহর তরফ থেকেই 5ই আগস্ট এই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার কারণে আজকে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে যারা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে সবসময় থাকে আমাদের ওয়ার্ড পর্যায়ের এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে ধরে নিয়ে তাদের সাথে যে বিহেভিয়ার আচার আচরণ যেটা করেছে তারা যদি প্রশ্ন করতে যে আমাদের কী অপরাধে করার কোনো অপরাধ নেই তারা বিএনপি করে সেটা তাদের অপরাধ মানে এই জন্য তো অ্যারেস্ট করে নিয়ে আসছি এবং নিয়ে তাদেরকে তো মানে অর্থনৈতিকভাবেও তাদেরকে ইয়ে করা হয়েছে মানে পুলিশ ধরে তাদেরকে এত লাখ টাকা দাও তার পরিবারকে ফোন করে নিয়ে আসো নাহলে তোমাকে রিমান্ডে নিয়ে তোমাদেরকে হারাডি ভেঙে ফেলবো তো এগুলো তো অনেককে মেরে ফেলছে অনেক আমাদের প্রায় বললাম না যে পুলিশের ইয়েতেই প্রায় প্রায় 700 নেতা কর্মী আমাদেরকে শুধু পুলিশের কাস্টডি তাদেরকে নির্যাতন তাদেরকে হত্যা করা হয়েছে অনেক আমাদের নেতাকর্মী জীবন দিতে হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তোমার তো অনেকে এই নিঃস্ব মানে অর্থনৈতিক অবস্থাটা সচ্ছল নয় তারা কিন্তু বাধ্য হয়ে তখন তাদের জায়গা সম্পত্তি বিক্রি করে তারা সেখানে ঋণ করে তাদের টাকা দিতে হতো তারপরে রেহাই পেত না তাদেরকে ভিতরে থেকে শুনে তাদেরকে তারা দেখিয়েছে তারা হাঁটতে পারছে না তার ভিতরে ঢুকছে খুঁড়িয়ে করে যখন আমরা যেতাম কোর্টে হাজিরা দিতে তখন তাদের সাথে দেখা হতো আর কি জেল গেটে দেখা হতো বা তারা প্রিজন ব্যান্ডে নিয়ে আসছে ওদেরকে একবার যেভাবে একসাথে দেখেন না যে গরু ছাগল এবং মুরগি যেভাবে না হয় ওই যে ব্যানে করে নেওয়া ঠিক এইভাবে মানুষদেরকে একের মানে এই প্রচণ্ড মানে ব্যবসা গরমের মধ্যে দেখা যায় যে ভিজে কাপড় টাপড় একাকার হয়েছে মানে সাফোকেশনে একবারে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা শ্বাসরুদ্ধকর অবস্থা তাদেরকে সেভাবে নির্যাতন করা হচ্ছে এবং খাবারের মানও দেওয়া ঠিক মতো দেওয়া হচ্ছে না তাদের প্রয়োজনও দেওয়া হচ্ছে না সেখানে তার ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে তাদেরকে সুই ঢোকানো হয়েছে তাদের নখ দিয়ে তারপরে তাদেরকে পিটানো হয়েছে পিটে তাদেরকে ঝুলে তাদেরকে পিটিয়েছে এই ধরনের অনেক অভিযোগ রয়েছে তাদেরকে দেখা যায় যে তার মানে হয়তো দৃশ্যমান না হলেও মানে দেখা যায় যে হয়তো এখন কিন্তু কালো দাগ পিঠের মধ্যে দেখেছি পায়ে দেখেছি পরবর্তীতে তারা ভিতরে দেখার সুযোগ হয়েছে বিভিন্ন সময় মেডিকেল গেলে তখন যেতাম বিভিন্ন অজুহাতে আমরা যেতে হতো বা ডেন্টালে যেতাম বা মেডিকেলে যেতাম ডাক্তার দেখানোর জন্য সময় তখন তখন দেখাতো আর কি যে আমার তাদেরকে কীভাবে অ্যাসাল্ট করা হয়েছে ফিজিক্যালি মানে কালো দাগ পিঠে হাতে তাদের কীভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে সেখানে ওই তাদের ট্রিটমেন্টও সে প্রপারলি করা হয় না সেখানে সেটাও অপ্রতুল মানে তাদের যে একজন প্রিজনারের একজন বন্দী যে সরকারের তাদের কাস্টডিতে রয়েছে তাদের নিরাপত্তা তাদের খাওয়া দাওয়া বা তাদের যে চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো একবার নামকও আসছে না দিলেও না এরকম আর কি মানে সেখানে তারা প্রপারলি তারা ট্রিটমেন্টও সে ভালোভাবে পাচ্ছেন রিমান্ডে মারা গেছে তো অনেক মারা গেছে আমাদের বেশ কিছু মারা গেছে অনেক নির্যাতন অনেক ভুরি উদাহরণ আছে অনেক জাতীয় দৈনিকগুলোতে আমরা অনেকবার এসেছি আমরা প্রেস কনফারেন্সের সংবাদ দিয়েছি অনেক কিছু আমরা করেছি আমরা যারা এই ধরনের নির্যাতনের শিকার হয়ে জীবন দিয়েছে জুনিয়র লিডার এবং তাদের কোনো বড় পদ পদবি নেই কিন্তু দলের জন্য নিবেদিত যারা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে সবসময় থাকে আমাদের ওয়ার্ড পর্যায়ের এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে ধরে নিয়ে তাদের সাথে যে বিহেভিয়ার আচার আচরণ যেটা করেছে তারা যদি প্রশ্ন করতে যে আমাদের কী অপরাধে করার কোনো অপরাধ নেই তারা বিএনপি করে সেটা তাদের অপরাধ মানে এই জন্য তো অ্যারেস্ট করে নিয়ে আসছি এবং নিয়ে তাদেরকে তো মানে অর্থনৈতিকভাবেও তাদেরকে ইয়ে করা হয়েছে মানে পুলিশ ধরে তাদেরকে এত লাখ টাকা দাও তার পরিবারকে ফোন করে নিয়ে আসো নাহলে তোমাকে রিমান্ডে নিয়ে তোমাদেরকে হারাডি ভেঙে ফেলবো তো এগুলো তো অনেককে মেরে ফেলছে অনেক আমাদের প্রায় বললাম না যে পুলিশের ইয়েতেই প্রায় প্রায় 700 নেতা কর্মী আমাদেরকে শুধু পুলিশের কাস্টডি তাদেরকে নির্যাতন তাদেরকে হত্যা করা হয়েছে অনেক আমাদের নেতাকর্মী জীবন দিতে হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তোমার তো অনেকে এই নিঃস্ব মানে অর্থনৈতিক অবস্থাটা সচ্ছল নয় তারা কিন্তু বাধ্য হয়ে তখন তাদের
জায়গা সম্পত্তি বিক্রি করে তারা সেখানে ঋণ করে তাদের টাকা দিতে হতো, তারপরে রেহাই পেত না। তাদেরকে ভিতরে থেকে শুনেছি তাদেরকে তারা দেখিয়েছে তারা হাঁটতে পারেনি, হাঁটতে পারছে না, তার ভিতরে ঢুকছে খুঁড়িয়ে করে। যখন আমরা যেতাম কোর্টে হাজিরা দিতে তখন তাদের সাথে দেখা হতো আর কি, জেল গেটে দেখা হতো, বা তারা প্রিজন ব্যান্ডে নিয়ে আসছে ওদেরকে। একবার যেভাবে একসাথে দেখেন না যে গরু ছাগল এবং মুরগি যেভাবে কে না হয় ওই যে ব্যানে করে নেওয়া, ঠিক এইভাবে মানুষদেরকে একের মানে মানে এই প্রচণ্ড মানে ব্যবসা গরমের মধ্যে দেখা যায় যে ভিজে কাপড় টাপড় একাকার হয়েছে, মানে সাফোকেশনে একবারে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা। তাদেরকে সেভাবে নির্যাতন করা হচ্ছে এবং খাবারের মানও দেওয়া ঠিক মতো দেওয়া হচ্ছে না, তাদের প্রয়োজনও দেওয়া হচ্ছে না। সেখানে তার ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে তাদেরকে সুই ঢোকানো হয়েছে, তাদের নখ দিয়ে, তারপরে তাদেরকে পিটানো হয়েছে, পিটে তাদেরকে তাদেরকে পিটিয়েছে। এই ধরনের অনেক অভিযোগ রয়েছে তাদেরকে। দেখা যায় যে তার মানে হয়তো দৃশ্যমান না হলেও মানে দেখা যায় যে হয়তো এরকম কিন্তু কালো দাগ পিঠের মধ্যে দেখেছি, পায়ে দেখেছি। পরবর্তীতে তারা ভিতরে দেখার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। মেডিকেল গেলে তখন যেতাম, বিভিন্ন অজুহাতে আমরা যেতে হতো, বা ডেন্টালে যেতাম বা মেডিকেলে যেতাম ডাক্তার দেখানোর জন্য সময়, তখন দেখা হতো, তখন দেখাতো আর কি যে তাদেরকে কীভাবে অ্যাসাল্ট করা হয়েছে ফিজিক্যালি।